তাহলে আমরা করব হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা ক্যাটাগরি। গতদিন যেটা করছিলাম একটা ডিজিটাল মার্কেটিং এ করছি, আর একটা হচ্ছে কি কসমেটিক্স ক্যাটাগরিতে করছি। আজকে যেটা করব সেটা হচ্ছে কার ওয়াশ বা কার ওয়াশ রিলেটেড যে ইয়াগুলো আছে, কাজগুলো আছে। কার ওয়াশের অনেক চলে, কিন্তু প্রমোশন চলে অনেক। বাইক ওয়াশের তো প্রমোশন দেখেন আপনারা। তো আমরা 1500 বাই 1500 একটা পেজ নিয়ে নিই, এখানে দিব হচ্ছে কার ওয়াশ সোশ্যাল মিডিয়া ব্যানার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্যাম্পল। এই এই জিনিসটাকে আমরা কপি করব। তো এখানে যে কয়েকটা শেপ বানানো আছে দেখেন এই পাশ দিয়ে, যেমন এখানে মোটামুটি এই যে একটা শেপ এখানে রাউন্ড করে শেপ বানানো হয়, কি ডাইরেক্ট কাছে বাইরে যে কাছে আসে, এই যে রাউন্ড শেপটা আছে এখান থেকে এইরকম ভাবে শুরু করে এইদিকে উঠে গেছে। সো এই শেপটা বানানোর জন্য আমাদের একটা টুল শিখতে হবে, যেটার নাম হচ্ছে পেন টুল। ঠিক আছে, পেন টুল এবং ব্রাশ টুল, যেটা ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল। যে দুইটা টুল আপনি যদি পারফেক্টলি চালাতে পারেন, সকল ধরনের কাজ আপনি করতে পারবেন। তো আপাতত যেহেতু আমাদের পেন টুলের জন্য পুরো একদিন সময় ব্যয় করে শিখতে হবে, আজকে আমরা পেন টুলে না যাই। পেন টুল বাদে কিভাবে করা যায়, শেপ কাস্টমাইজ আমরা করছিলাম অ্যাঙ্কর পয়েন্ট এড করে, ওই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নাড়াচাড়া করছিলাম, মনে আছে? সো ওইভাবে আমরা করার একটু চেষ্টা করি। সেটার একটু ছোট করে সাইডে রেখে দেই। এই নেক্সট ক্লাসে যেদিন লম্বা সময় পাবো, মনে করেন যে মঙ্গলবার সকালবেলা, তাহলে আমার নাস্তা করাতে হবে। একজনের কাছে একটা চা পেয়েছি, এক এক করে বলেন কে কি খাওয়াবেন, তাহলে সকালবেলা হবে। আচ্ছা আচ্ছা হয়েছে, একজন বলে শেষ করেন। তো আমরা এখান থেকে একটা ইয়া নিব, ব্যাকগ্রাউন্ড নিব। দেখেন এই জায়গাতে গ্রেডিয়েন্ট কালারের ব্যাকগ্রাউন্ড আছে, এই পাশে একটু বেশি ব্লু, এই পাশে একটু কম ব্লু। তো এই দুই তিন রকমের কালার যেই জায়গাতে থাকে ওইটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার বলে। গ্রেডিয়েন্ট কালার নেওয়ার দুইটা সিস্টেম আছে। একটা আপনি চাইলে এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে এটার উপরে কালার দিতে পারেন। এখান থেকে এই যে কন্ট্রোল বার আছে, এখানে ক্লিক করার পরে এই যে গ্রেডিয়েন্টের অপশন, এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। এটা হচ্ছে একটা অপশন, আমি এই অপশনে দিব না, এটা কেটে দেই। এই লেয়ারটা বাদ, দরকার নেই। আমরা নিব হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ডাইরেক্ট এখানে যে গ্রেডিয়েন্ট আছে, দুইটার আউটপুট সেমই থাকবে। ঠিক আছে, যেটা যেভাবে যে কমফর্ট ফিল করেন। এখান থেকে আমি ব্লু যে ফোল্ডার আছে এর ভিতরে গেলাম, এক পাশে কম এক পাশে বেশি এরকম ব্লু। ঠিক আছে, এটা মনে করেন যে ওকে করে নিলাম। কিন্তু এখানে দেখেন কিভাবে আছে অ্যাঙ্গেলে, উপরের এই কর্নারে আছে হচ্ছে বেশি ব্লু, এই কর্নারে আছে কম। তাহলে অ্যাঙ্গেলটা ঘুরাইতে হবে। আপনি এই যে গ্রেডিয়েন্টের যে এখানে বাম পাশে যে আইকন আছে, এখানে ডাবল ক্লিক করেন, বলে এরকম একটা অপশন চলে আসবে, যেটা হচ্ছে গ্রেডিয়েন্টের পপআপ বা গ্রেডিয়েন্ট উইন্ডো। এখানে এই যে অ্যাঙ্গেলটা আপনি এদিকে ঘুরাই দেন, দেখেন চেঞ্জ হয়ে যাবে কালারের ডাইরেকশন। ঠিক আছে, সো এই উপরে যে ব্লুটা আছে, এটা যদি আরো বেশি ব্লু করতে চান, তাহলে আপনি যে গ্রেডিয়েন্টের যে স্লাইডার আছে এর উপরে ক্লিক করেন, ক্লিক করে উপরে যে গাঢ় পাশ আছে এর উপরে আবার ডাবল ক্লিক করেন। এই যে কালারের প্যালেট ওপেন হয়েছে না, এটারে ধরে নিচে নামাই নিয়ে আসেন, দেখেন গাঢ় হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এবার এই পাশটা যদি আরো হালকা করতে চান, এর উপরে আবার ডাবল ক্লিক দেন, আর একটা কালার প্যালেট ওপেন হবে। সো এইটারে এখান থেকে নিচের দিকে নিয়ে আসবেন, একটু সাদার দিকে, দেখেন এরকম সাদা সাদা হয়ে যাবে। মানে কালার আপনি চেঞ্জ করতে পারবেন, ব্লুরে আপনি চাইলে অন্য কালারও দিয়ে দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন, কোনো প্যারা নেই। চিল কাওয়া। ওকে, সো আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি। এরপরে কি আছে, ব্যাকগ্রাউন্ডের নিচে এই যে উপরের দিকে আছে আবার সাদা। ঠিক আছে, সেই সাদা কিভাবে কি করা যায়, থাক সাদা মতো যা থাকে। একটা রেক্টেঙ্গেল নিয়ে নেই, এই বরাবর একটা রেক্টেঙ্গেল, এটার নাম দিয়ে দিই সাদা। আসেন, ঠিক আছে, এটারে সাদা দিয়ে দিলাম। সাদা দেওয়ার পরে দেখেন এই জায়গাতে কার্ভ আছে এরকম সুন্দর, এরকম কার্ভ করে দিব এখানে। সো এটারে আরো বড় করি, আর একটু বড় করি, এরকম বড় করে এই যে কর্নারটা আছে, শুধু এই কর্নারটা আর এই জায়গাতে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। কিভাবে অ্যাড করব বলেন তো? কোথায় সে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট? পেন টুলের ভিতরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই যে। ঠিক আছে, পেন টুলের ভিতরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখান দিয়ে আমরা এই জায়গাতে একটা ক্লিক দিলাম, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট একটা অ্যাড হয়ে গেছে। এবার যদি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এটারে ধরে এরকম নিয়ে যাই, তাহলে দেখেন কার্ভ হয়ে যাবে। আমাদের দরকার এই পাশটা উঁচু, এই পাশটা নিচু, এইরাম দরকার, তাই তো? এইরাম। যদি একটা অ্যাঙ্কর পয়েন্টে না হয় কোনো সমস্যা নেই, আপনি আরেকটা ক্রিয়েট করেন এখানে।
একা একা যদি সে না পেরে দেয় আপনি আরেকটা ক্রিয়েট করে এটারে আরো নিচে নামাই নিয়ে আসেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, যে কটা লাগবে সে কটা ক্রিয়েট করে নেবেন, বাড়তি কোনো খরচ নাই। আপনারা কবে পরীক্ষা দিবেন, ডিজাইনের পরীক্ষা? আমি এখানে ইয়ার কি মারতে আইছি? মোটামুটি যতটুকু বোঝা গেছে। আচ্ছা, এখন এই সাদা জায়গার ভিতরে আছে আছে গাড়ি, ওই দেখেন নিচে গাড়ি, ওইখানে একটা আলাদা গাড়ি, এখানে কিন্তু আরেকজন যে কার ওয়াশ করে সেরকম একজন মানুষ। তো পিছনে যে সাদা জায়গাটা, ওই জায়গা পুরো জায়গার ভিতরে একটা গাড়ি দিতে হবে। কি গাড়ি দিব? এ গাড়ি, এ গাড়ি রানিং রাস্তা, ঠিক আছে? এই যে এ গাড়ি রানিং রাস্তা, বুঝছে? এই যে মোটামুটি এটা দেখতে ভালো লাগতেছে, হোন্ডার গাড়ি। এটারে কি করব, এখান থেকে কপি করে নিয়ে আসলাম অথবা সেভ করে, যে কোনো ভাবে আপনি ফটোশপের ভিতরে মালটারে ঢুকাই ফেলেন, ঠিক আছে? নিব কোথায়? উপরে যে লেয়ার আছে না, এই লেয়ারের উপরে নিয়ে, এই লেয়ারের চেয়ে কিন্তু সাইজ বড় হইতে হবে, এরকম ভাবে বড় করবেন। বড় করার পরে কি করব, ওই শেপের ভিতরে ঢুকাবো কি করে? রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস, মনে আছে? গুড, ফাইন পারেন আপনারা। এখন কথা হলো, গাড়ি তো ঢুকালাম, কিন্তু তলে বেড়ে যাচ্ছে না। এখানে সাদা থাক, সমস্যা নেই, এখানে তো আরেকটা শেপ যাবে, এই বরাবর থাক, এর উপর দিয়ে ডান পাশ দিয়ে আসবে। সো এখানে এই গাড়ির যে ইয়াটা আছে, লেয়ারটা আছে, এটারে অপাসিটি কমাই দিই এরকম করে, ঠিক আছে? 40% করে দিলাম। আচ্ছা, এর এই পাশ দিয়ে দেখেন আরেকটা শেপ নিতে হবে। এই জায়গা এখানে ছোট একটা সাদা আছে, সাদাটা পরে দিচ্ছি আমরা। তো এই জায়গা থেকে আমরা নিব হচ্ছে রেক্টেঙ্গেল, এরকম লম্বা একটা রেক্টেঙ্গেল টানবো। রেক্টেঙ্গেল টানার পরে রেক্টেঙ্গেলের চার কর্নার হচ্ছে রাউন্ড করব। সো রাউন্ড করব কিভাবে? রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা যাব উইন্ডোতে, আর এখান থেকে প্রপার্টিজ নামে যে অপশনটা আছে দেখেন, প্রপার্টিজে আসার পরে এই জায়গাটা দেখেন, এই যে সিকল মারা রয়েছে চার কর্নার, দেখেন এই যে কর্নার, দুই কর্নার, তিন কর্নার, চার কর্নার। যদি এখান থেকে এই সিকলটা বন্ধ থাকে, আপনি যে কোনো এক কর্নার ধরে টান দিলে একটা পাশ রাউন্ড হবে, ঠিক আছে? যদি সিকলটা এখানে অন করা থাকে, মানে একটার সাথে একটা কানেক্টেড, সিকল না, এটা হচ্ছে লিংকিং বলে। সো যদি লিংক করা থাকে, আপনি চোখ বন্ধ করে ক্লিক করে এরকম টান দেবেন, দেখেন পুরোপুরি বাঁকা হয়ে যাবে 100%। 100% মানে 288 পিক্সেল পর্যন্ত বাঁকা হয়েছে। যদি আপনি এর চেয়ে কম করতে চান, আপনি লিখেও দিতে পারেন 100 পিক্সেল আপনি বাঁকা করবেন, দেখেন কর্নারটা অল্প একটু বাঁকা হয়েছে, ঠিক আছে? আপনার সেরকম মন চায় আপনি সেরকমই করতে পারবেন, কোনো প্যারা নেই। বাঁকা করে নিলাম, এবারে মালটারে কি করব, সুন্দর করে ধরে এরকম করে ঘুরাবো, এখানে বসাই দিলাম, ঠিক আছে? কিডা দুষ্টামি কাশি দেওয়া যাবে না, ওকে? এটা চ্যাপ্টার হয়ে গেছে না? আবার প্রপার্টিজে যান, হাই হাই, এটা একটু খাটো করি, খাটো করে প্রপার্টিজে যাই, গোল করে নিয়ে গেল। তারপর এই যে কর্নার আছে, এই কর্নার ধরে ঘুরাবো, এরকম ঘুরাতে তো পারেন, শিখছেন ছোটবেলায়, গুড। এই যে বড় করলাম, আচ্ছা। এর সাইডে দেখেন আরেকটা সাদা লাইন আছে, তো সাদা লাইন করতে হলে কি করব, এটার আবার ডুপ্লিকেট করব। কি করে? রাইট ক্লিক করে আমরা এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে যাই, তারপর সাদা লাইন যেটা করব, এটা একটু বড় থাকবে, এরকম একটু বড় করে দিলাম, দিয়ে ফিল কালারটা অফ করে দেবো, এখান থেকে শুধু স্ট্রোক থাকবে। এই তো কি সুন্দর পারেন, বাহ, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, স্ট্রোক একটু মোটা করে দেন, দেখতে যতটুকু লাগে, দেখা যায় যতটুকু। এখানে 3 আছে, আমি 10 করে দিলাম, মোটামুটি এরকম থাকলো। এখন এই কালোর মধ্যে আরেকটা ছবি নিয়ে এসে বসাইতে হবে। কিরকম ছবি? এ মানুষ, মানুষ কার ধরছে, যা লেখে আসবে না, সমস্যা নেই। এমন একটা ছবি বসাইতে হবে যেটা আপনার এই জায়গার মধ্যে পুরোপুরি দেখা যায় যে আসলে সে গাড়ি ধরছে। ছোট মানুষ দেওয়ার দরকার নেই, আপনি এখানে দেন হচ্ছে ওয়াইড ভিউ, একটু বেশি জায়গা নিয়ে দেখা যাবে এরকম কিছু। কই, এই যে টাইপের, ওই যে অনেক দূরে থাকতেছে।
আছে তো কত জায়গায়, কতটা একটা দিলেই হলো। এই ম্যাচটা ঠিক ছিল কিন্তু এটা উল্টো উল্টো দিতে হবে। আচ্ছা এটাই বসাই, কপি, এটা নিব হচ্ছে কালো এই শেপের উপরে নিয়ে এটা কি করব, স্মার্ট অবজেক্ট, কনভার্ট স্মার্ট অবজেক্ট করে বড় সাইজ করে দেই। এই যে দেখেন, এই যে রাইট ক্লিক করে কি করব, স্মার্ট অবজেক্ট, সরি ক্লিপিং মার্কস, ঠিক আছে। গাড়ি ধুচ্ছে এটুক দেখলেই যথেষ্ট। মানুষ দেখি করবো, আরে মানুষ দেখি করবো, গাড়ি ধুচ্ছে তো, আমার সার্ভিসটা দেখা গেলেই হলো, আমার দরকার সার্ভিসটাকে ফোকাস করা, মানুষ দিয়ে কি করবো আমি। আচ্ছা এখন এই জায়গাতে দেখেন ছোট্ট একটা যে এইরকম একটা শেপ আছে, এই শেপটা কি করে করব, হ্যাঁ কেন কপি করতে যাবো, বানান শিখেছি না, এই যে ইলিপস দিয়ে, ইলিপস দিয়ে আপনি একটা এরকম সুন্দর করে টাইনে নেন, আগে টাইনে নিয়ে কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে প্যাথগুলারে নাড়াচাড়া করে বানাই ফেলবেন, যেগুলার তো নাড়াচাড়া করতেই পারেন। এটারে নিয়ে চলে যান আপনি উপরের দিকে, এই কর্নার, এই কর্নার, এটাকে ধরে এদিকে নিয়ে আসেন, দরকার হলে কপি করার দরকার আছে কোনো। এটা দিতে হবে হচ্ছে আপনার এই লেয়ারের নিচে এখানে, তারপর সাদা করে দেন, আরো যদি চিকন করতে মন চায় চিকন করে দিন, সমস্যা নেই, মাইন্ড করবে না। সেরকম মন চায় আপনি সেরকমই করেন, ঠিক আছে। এ পর্যন্ত ক্লিয়ার, ফাইলটা সেভ করে নেই, কার ওয়াশ। আর কি কি আছে, এখন শুধু লেখাগুলো অ্যাড করে এখানে, এই যে এখানে আরেকটা জিনিস আছে দেখেন, আপ টু 50% অফ। আচ্ছা এতক্ষণ যা যা করলাম এই পুরো জিনিসটারে আমরা গ্রুপ করে ফেলি, এই পর্যন্ত আমরা গ্রুপ করে ফেলি, এখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করি সব ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এরপর আরেকটা গ্রুপ করব, এটার নাম দেব হচ্ছে অফার, একটা ইলিপস ক্রিয়েট করি এই মাপে, ইলিপসের নিচে আর একটা ইলিপস, অর্ধেক ইলিপস, সেটারে কপি করলাম, কপি করে নিচে যেটা আছে এটারে অল্প একটু বড় করি, বড় করে ডিলিট সিলেকশন টুল সিলেক্ট করে এই পাঁচটারে ডিলিট করে দিই, ডিলিট। তারপর নিচেরটার কালার চেঞ্জ করে দিই, কি কালার দেব, এই কালারই দিলাম, এটা হচ্ছে সাদা, টোটাল একটু ছোট এইভাবে। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে দেখেন, ড্রপ শ্যাডো আছে, সুন্দর করে হালকা একটু ছায়া আছে, শ্যাডো তো দিতে পারেন, কি করে, রাইট ক্লিক করবেন, যাবেন এখানে ব্লেন্ডিং অপশনে, এই যে ড্রপ শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো, সাইজটা একটু কমায় দেন, অপাসিটি কমান, ডিসটেন্স একটু কমান, দেখতে মনে হবে যেন আসলে একটা কিছু ঘটনা এখানে ঘটেছে। আচ্ছা এবার অফারের ভিতরে লেখা ছিল কি, আপ টু 50% ডিসকাউন্ট, আপ টু এই 50% অফ, পুরোটা একসাথে লিখে নিলাম, ঠিক আছে। লিখে এখন ছোট বড় করব, আগে ফন্টটা সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা বেবাস ফন্ট দিব, দেখতে একটু মোটা কোটা লম্বা চওড়া আছে, এই যে বেবাস নিও প্রো, এটা যদি আপনাদের না থাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, কোনো ঝামেলা নাই। লেখার কালারটা কালো দিয়ে দেই, এখানে বড় থাকবে শুধু 50টা, বাকি সবগুলো ছোট থাকবে। সো আমি যদি শুধু 50 রে সিলেক্ট করে এখান থেকে এই যে টাইপ টুলের ভিতর থেকে যদি এটা বড় করি এই মাপে, আবার আপ টু রে সিলেক্ট করলাম, এটারে যদি ছোট করি আর একটু নিচে ফাঁকা একটু নিচের দিকে নামাবো, তাহলে এটা সিলেক্ট করে একটু উপরে উঠাই দিই, এই যে দেখেন এরকম। অফ এটারে আরো ছোট করব আর একটু উপরে উঠাবো, এই মনে করেন দাঁড়া, ওকে, এই হলো আমার টোটাল জিনিস।
চাইলে আমি 50 রে অন্যরকম কালারও দিতে পারি, অথবা 50 কালো থাক, এইগুলোরে আমি একটু গ্রে কালার করে দিই হালকা এরকম। যেহেতু মেইন ফোকাস আমার 50টা, সো 50 রে একটু বেশি ফোকাস করলাম। ঠিক আছে, ফাইন। বেবাস নিও প্রো। আচ্ছা, এখানে বলতেছে প্রফেশনাল কার ওয়াশ রিপেয়ার। সো প্রফেশনাল যে ফন্টটা লেখা, এটা কি টাইপের ফন্ট বলতে পারবেন কেউ? ওই যে এইরকম লেখা। আচ্ছা, আমরা এখানে আরেকটা করব, গ্রুপ নিব, সেটার নাম হচ্ছে টেক্সট, আর এখানে লিখবো হচ্ছে প্রফেশনাল, এবং প্রফেশনালের ফন্ট হিসেবে আমরা ব্যবহার করব স্ক্রিপ্ট টাইপের ফন্ট। স্ক্রিপ্ট টাইপের ফন্ট কোথায় পাবো? আমরা চলে যাব 1001 ফ্রি ফন্ট। দেখেন এই যে 1001 ফ্রি ফন্ট নামে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের ভিতরে সকল ধরনের ফন্ট পাবেন, যে ফন্ট দরকার সেই ফন্টই একদম ফ্রি পাবেন। আপনার ওই লেখার জন্য দরকার আমাদের স্ক্রিপ্ট। দেখেন তো স্ক্রিপ্ট আছে নাকি, এই যে স্ক্রিপ্টে ক্লিক দেন, স্ক্রিপ্ট ক্যাটাগরি যত ফন্ট আছে পেছানো পেছানো লেখা, ওই জিনিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে যেটা ভালো লাগে আপনি সেটা ডাউনলোড করে নেবেন, জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, একদম সহজ। এন্ড আমি এখানে ব্যবহার করব হচ্ছে ফটোগ্রাফ সিগনেচার। এই যে ফটোগ্রাফ সিগনেচার, এটাও ডাউনলোড করে নিতে পারেন, কোনো প্যারা নাই। ওকে, এন্ড এটারে যদি একটু বাঁকা করতে চাই তাহলে এই যে এখানে যেটা ফরম্যাট আছে এটা দিলে হালকা একটু বাঁকা হয়ে যাবে। প্রফেশনাল, তারপর আছে কি কার ওয়াশ। এন্ড এই কার ওয়াশের এই জায়গাতে আমি আবার অন্য একটা ফন্ট ব্যবহার করব, যেটা একটু মোটা কোটা স্বাস্থ্যবান, নাম হচ্ছে অ্যান্টন। এই যে কার ওয়াশ, তারপরে হচ্ছে কি আছে রিপেয়ার। সো রিপেয়ারটারে বড় করে দেই, এই টাইপের কার ওয়াশ এন্ড রিপেয়ার। এই বাম পাশের যে এরিয়াটা অ্যালাইনমেন্ট, এখানে সবগুলো যেন সেম থাকে। আপনি যে এরিয়া বরাবর ডিজাইন করতেছেন প্রত্যেকটা লেখা বা আপনার এলিমেন্টের এরিয়া যেন সেম থাকে এরকম। রিপেয়ারের ফন্টের মধ্যে যদি একটু গ্যাপ দিয়ে দিই হালকা করে, এরকম হবে না। ঠিক আছে, আচ্ছা, এরপর আছে ছোট ছোট কিছু লেখা আছে যেগুলো আছে সরকারি টেক্সট, আপনি কপি করে নিয়ে এসে বসায় দিলে ঝামেলা নাই। তো সরকারি টেক্সট কোথায় পাবেন? আপনি এখানে যাবেন, সার্চ করবেন লরেন IPSUM, লরেন ইপসাম। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে সরকারি টেক্সট পাওয়া যায়, ডিজাইনের ডেমো হিসাবে ব্যবহার করা হয়। এখান থেকে টেক্সট যতটুকু মন চায় কপি করে নিয়ে যায়, জাস্ট বসায় দেবেন, অযথা লিখে কেন হাত ব্যথা করবেন। কপি, এন্ড এই জিনিসটা দেখেন এখানে একটা প্যারাগ্রাফ আকারে লেখা আছে। তো যদি সরাসরি আপনি টাইপ টুল ক্লিক করে লেখা শুরু করেন তাহলে দেখেন লেখা এখান থেকে শুরু করে ইটখোলা বাজার পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, সো তাইলে কিন্তু আপনি প্যারাগ্রাফ বানাইতে পারবেন না। সো প্যারাগ্রাফ বানাইতে হলে কি করবেন? টাইপ টুল সিলেক্ট করে ক্লিক করে এরকম একটা বক্স বানাবেন আগে, যে কতটুকু পর্যন্ত আপনি প্যারাগ্রাফ দিতে চাচ্ছেন। এই পিছনে সিদ্ধাতে পড়ে রয়েছে কারা কারা, এদিকে মনিটর। এরকম একটা বক্স বানাবেন, বক্স বানানোর পরে ভিতরে যে লেখা আসে ওই জায়গায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন পুরোটা, তারপর আবার সিলেক্ট করবেন কন্ট্রোল এ দিয়ে। সিলেক্ট করার পর আপনি এগুলোর ছোট সাইজ করবেন, এই যে এখান থেকে দেখেন ফন্টের সাইজ ছোট করবেন, ফন্টের সাইজ ছোট করে এবার আপনি হচ্ছে ফন্ট চেঞ্জ করেন। মনসেরাত রেগুলার যে ফন্ট, মনসেরাতের সাথে পরিচয় আছে? গুড, হ্যাঁ কি করছেন ক্লিয়ার করে কোন শুনি না। এন্ড এটার প্যারাগ্রাফটা দিবেন হচ্ছে আপনি লেফট অ্যালাইন, এরকম ভাবে দেখতে একটু সুন্দর লাগবে। এন্ড জাস্টিফাই করে দেন টেক্সটগুলোকে। লাইন স্পেস বলতে এক লাইন থেকে আরেক লাইনের গ্যাপ, উপরের নিচে গ্যাপ, এই যে এখান থেকে এই যে এটা হচ্ছে লাইনের গ্যাপ। আপনি এটা যত বাড়াই দেবেন গ্যাপ বেড়ে যাবে। এই যে ক্যারেক্টার প্যানেলে এই যে এখানে, হ্যাঁ এই যে অটোটা হচ্ছে রেগুলার যেটা হয় সেটা থাকবে, আর আপনি এখানে চাইলে কম বেশি করতে পারেন, এটাই তো দেখালাম। আচ্ছা, এরপরে আর যাই থাক এখানে আমরা আর তেমন কিছু অ্যাড করব না, শুধু বুক নাও বাটনের অ্যাড করে নাম্বারগুলো অ্যাড করে দিব। আর সোশ্যাল মিডিয়া আইকন তো বসাইতে পারেন আপনারা, গুড, সবই পারেন। হাউ কাম আমি এনে ক্লাস নিচ্ছি।
সো এখানে হচ্ছে বাটন দেবেন, বাটন বাটন বাটনের জন্য আমরা একটা রেক্টেঙ্গেল নেব ছোট্ট করে, আর এর উপরে লিখে দিব কি, দেখেন এখন যদি আপনি বাটনটা নিয়ে এর উপরে ক্লিক দিয়ে লেখেন তাহলে কিন্তু এটা একটা প্যারাগ্রাফ হয়ে যায়। এরকম ভুল করবেন না, লেখাগুলো সবসময় বাইরে থেকে লিখে নিয়ে ওর উপর বসাবেন, ঠিক আছে? বুক নাও। বাটনের কর্নারগুলো একটু রাউন্ড করে দেই, তাহলে কোথায় যাব? বাটনের কর্নার যদি রাউন্ড করতে চাই চার কোণা, উইন্ডোতে যাব, এখান থেকে প্রপার্টিজে যাব, তারপরে এই যে এখানে যে আছে লক করা অপশনগুলো আছে, এখান থেকে অল্প একটু রাউন্ড করে নিব যতটুকু প্রয়োজন। আপনি নাম্বার দিয়েও করতে পারেন, মাউস চেপে ধরে ঘোরাইও করতে পারেন। এই হচ্ছে আমার বাটন, বাটনের কালারটা আমি একটু হোয়াইট এরকম দিয়ে দেই অথবা ডার্ক এরকম। আচ্ছা, এখানে একটা ফোন নাম্বার লিখে দিতে হবে, কোথায় বুক দেবে, অথবা ওয়েবসাইট দিয়ে দেই। আর এই পাশে হচ্ছে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দিব আমরা। তো সোশ্যাল মিডিয়ার আইকন কোথায় পাবো? সোশ্যাল মিডিয়া আইকন ভেক্টর, এই দেখেন ইমেজ, এখানে সোশ্যাল মিডিয়ার অনেক আইকন আছে, দেখাইছিলাম না এগুলো একদিন। এই তো কপি, এখানে নতুন একটা পেজের উপর আপনি নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ কি দিয়ে করব? ম্যাজিক ইরেজার। একই কালারের অবজেক্ট থাকলে সহজে রিমুভ করা যায়, মনে আছে তো ম্যাজিক ইরেজারের ঘটনা? এবার মার্কিউ সিলেকশন টুল দিয়ে যে কটা দরকার ওগুলো সিলেক্ট করব, মুভ টুল দিয়ে টেনে ধরে নিয়ে এখানে বসাই দেব, ঠিক আছে? এবার একদিন মনে বলছিলাম যে এগুলো কালার চেঞ্জ করা যায়, অন্য আরেকদিন দেখাবো, তারপরে আর দেখানো হয়নি। আপনারা জিজ্ঞাসাও করেননি, আপনাদের আর দরকারও হয়নি, দরকার হলে তো ঠিকই জিজ্ঞাসেন। আচ্ছা, সো এখন যদি এর উপরে কালার দেই তাহলে পুরোটার কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে সাদা যে অংশটা আছে এটারও চেঞ্জ হবে, কালো যে আছে তারও চেঞ্জ হবে। কালার দিব কিভাবে? রাইট ক্লিক করে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে, আর এখান থেকে দেখেন কালার ওভারলে নামে একটা অপশন আছে, যে কালার দিবেন সেটাই অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে। জোর করে কালার দিচ্ছেন, সমস্যা হলো আমাদের তো পুরো জায়গায় কালার দরকার না, আমাদের দরকার যে কালো যে অংশটা এটা চেঞ্জ করা। তাহলে সাদা যারা আছে তাদেরকে রিমুভ করেন আগে, সাদা যারা আছে তাদেরকে আগে রিমুভ করে দিতে হবে। এই যে আমি ইরেজার দিয়ে কাটতেছি, ইরেজার যে কোনো ইরেজার দিয়ে আপনি কাটেন, সমস্যা নেই। কাটার পরে এবার আসেন আপনি হচ্ছে ব্লেন্ডিং অপশনে, তারপরে যে কালার ওভারলে দেন, ঠিক আছে? সেরকম মন চাই সেরকম কালারই আপনি এখন ইউজ করতে পারবেন। অপাসিটি একটু কমিয়ে দিই, এখান থেকে না, আমরা লেয়ারের অপাসিটি কমাবো। এই হলো আপনার টোটাল সোশ্যাল মিডিয়া ডিজাইন। এই জায়গাতে একটা লোগো বসাইতে হবে, তো কার ওয়াশ কোম্পানি লোগো লিখে সার্চ করেন, কার ওয়াশ কোম্পানি লোগো, অনেক লোগো পাবেন, যে কোনো একটা নিয়ে বসাই দেন, সব সরকারি। কপি, যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আমি বেছে বেছে, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাতে সহজ হয়, ঠিক আছে? লয়কারে লো, গয়কারে গো, লোগো, হাই হাই, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই হলো আমার টোটাল কমপ্লিট কাজ। এবার এই ঘটনাটা বোঝেন নাকি, এটা কিরকম?